আজকে এক মুনাফিকের বক্তব্য দিতেছে, তো আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এমন পদক্ষেপ নিব যাতে বাংলাদেশের জীবন আর ভূমিকম্প না হতে পারে। তাহলে বোঝা যায় কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী যে একদিন শেষ হয়ে যাবে এরা মনে হয় ফিরে রাখতে পারবো। বলেন ভূমিকম্প দেওয়ার মালিককে? ঘূর্ণিঝড়? আল্লাহর দরা কি নরম না শক্ত? এই জন্য এই সমস্ত ধাপ্পাবাজি কথায় আপনারা পা দিবেন না। ইদানিং দেখতেছি বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত বিষয়াদিগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আরেক বেচারা ওয়াজ করতেছে, আপনারা যদি আমরা একটা ভোট দেন 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, ওই সোয়াব আপনার আমল নামায় দেওয়া হইব। আবার আরেকজন এরাই বলতেছে, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিতাইবার লাগে পাগল হয়ে গেছে। এরা হইল মুনাফিক। এরা কি? এই সমস্ত মন্দ কথা যারা বলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এটাই হলো আজকের ওয়াজের আমার মূল বিষয়। মন করে তৌফিক দান করুন, আমিন। আজকের বিষয়টা অত্যন্ত সামাজিক একটি বিষয়। এই বিষয়টার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের সমাজের জীবন পরিবর্তন হবে, আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন হবে, আখিরাত আমাদের জন্য প্রসন্ন হবে। এই জন্য আমার পূর্বে যারা আলোচনা করেছেন আলোচক বিন্দুদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন। ভালো মন্দের হিসাব একজনের কাছেই দিতে হবে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলে তিনি কে? আল্লাহ। চুনারঘাট আমি প্রায় অনেক বছর ধরে আসি, প্রায় 17 বছর ধরেই চুনারঘাটের মাটি ও মানুষের সাথে আমার একটা হৃদ্যতা আছে। এই জন্য আমি জবানকে খুব প্রাধান্য দিয়ে থাকি। আমরা সুন্নিরা মুনাফিক নই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে দেখবেন বিগত 1.5 বছরে যত মুনাফিক দেশও দেখছি, এত মুনাফিক আমার জন্মের পর আমি দেখি নাই। আজকে এক মুনাফিকের বক্তব্য দিতেছে, তো আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এমন পদক্ষেপ নিব যাতে বাংলাদেশের জীবন আর ভূমিকম্প না হতে পারে। তাহলে বোঝা যায় কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী যে একদিন শেষ হয়ে যাবে এরা মনে হয় ফিরে রাখতে পারবো। বলেন ভূমিকম্প দেওয়ার মালিককে? ঘূর্ণিঝড়? আল্লাহর দরা কি নরম না শক্ত? এই জন্য এই সমস্ত ধাপ্পাবাজি কথায় আপনারা পা দিবেন না। ইদানিং দেখতেছি বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত বিষয়াদিগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আরেক বেচারা ওয়াজ করতেছে, আপনারা যদি আমরা একটা ভোট দেন 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, ওই সোয়াব আপনার আমল নামায় দেওয়া হইব। আবার আরেকজন এরাই বলতেছে, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিতাইবার লাগে পাগল হয়ে গেছে। এরা হইল মুনাফিক। এরা কি? এই সমস্ত মন্দ কথা যারা বলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এটাই হলো আজকের ওয়াজের আমার মূল বিষয়। সূরা নিসার 148 নম্বর আয়াত থেকে দেখছি, আমি বাগানটা ফারি আয়াতটা বের করছি, যদি আমি দেখার সময় নেই। বাগানটা ফারিয়া বিষয়টা বাইরে সন্ধ্যা সন্ধ্যা বিষয়টা গেছে।